পাবনা আমিনপুর থানা আহমদপুর গ্রামের হতদরিদ্র রেজাউল করিমের পরিবারের সদস্য নিয়ে দিন পার করে আসছিলেন। হঠাৎ গেল বুধবার বিকেলে পার্শ্ববর্তী জাহাঙ্গীর ও তার দলবল পূর্ব শত্রুতার জের ধরে সুপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ভুক্তভোগী পরিবারের উপর অকথ্য ভাষায় গালাগালি, দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারপিট ও শ্লীলতাহানির ঘটনা ঘটে। ঘটনা কিছুই না, উনি অনেক আগে থেকে এই বাড়ির উপরে খুব অত্যাচার করে। সবসময় বলে যে তোরা এই বাড়ি ছেড়ে চলে যা, বাড়ি আমাদের। বারে বাড়ি ছাড়ার হুমকি দেয়। এমনি এসে বাড়িতে মাঝি বোনরা যারা থাকে ওদের ইচ্ছা মতো এসে ওনার বাপ বেটা দুইজনই পিটায়, কুকুরের মতো এসে পিটায়, বাড়িঘর ভাঙচুর করে, বাড়ির থেকে চলে যাওয়ার হুমকি দেয়। যেদিনে এই ঘটনা ঘটছে এর বিগত দিনে ওই পরিবারের অনেক লোককে মারধর করছে। ওই পরিবারে আমার মামা মিঠুল তার পিঠ মোড়া করে বাঁধিছে, বাইদে মারতে মারতে মারিয়ে ফেলছে উনি। এর কথা আবার বলতেছে যে তোমার ভাই সজীবের মনে মারতেছে জাহাঙ্গীর, তুমি দেখো। আমি আবার ওই জায়গায় গেটে ফুসকি দিচ্ছি, ফুসকি দেওয়ার সাথে সাথে কোনো কথা নাই, এলো পাতারি আমার হাত পা ঠ্যাং মাজা সব একভাবে বাড়ি নিয়ে বাড়িয়ে ওইখানে আমাকে শোয়া ফেললো। তা আমি আবার বারে বলতেছি কাকা আপনি আমাকে মারেন না, আমাকে মারেন না, আমার গায়ে হাত দেন না। রাস্তার পাশে আমাকে নিয়ে গেল, রাস্তার পর নিয়ে যায় দুই বাপ বেটা মিলে এলো পাথারি আমাকে বাড়ি। আমি একই কথা বলছি কাকা আমাকে মারেন না, আমাকে মারেন না, আমার গায়ে হাত দেন না। তারপরে কাছে তোর গায়ে হাত দেও না। ওনার ছেলে আমার এই ডাইন পাশে বাড়ে আর সে আমার বাম পাশে বাড়ে। আমার এই যে স্যার এই রান টান দিয়ে দিক দিয়া যখন সামনে তো সরে তুই বাড়ি যা, ঘরের দরজা খিল দিয়ে ঘর দরজা আটকে ঘরের থেকে বাড়াবি নেই, বেলার ভিতরে ঘরের ভিতরে হাঁকবি মূর্তি খাবি, তুই সকালবেলা হলে পরে তুই বাড়ি ছেড়ে পালায় চলে যাবে। আর ওরা এত দুর্দশ ডাকাত, ওরা আমাদের পরিবারের উপর প্রচুর অত্যাচার করতেছে। এখন বাড়িতে যাওয়ার মতো আমাদের সুযোগ নাই, আমাদের অনেক হুমকি দামকি দিচ্ছে, হুমকি দেখাচ্ছে, থানা কেস দিচ্ছি ওরা দেখে নেবে, এমন শঙ্কিত করে ফেলতে যে আমরা যদি মামলা না তুলি ওরা আমাদেরকে আবারও শেষ করে দেবে। সাইদা আক্তার রিনি আরও বলেন, আমাদের উৎখাত করার জন্যই আমার পরিবারের উপর পাশবিক নির্যাতন চালায় ও হত্যার হুমকি দিয়ে থাকে। প্রায় 30 বছর আগে থেকেই এরকমভাবে অত্যাচার করে উনি। আমার বাবাকেও অনেক মারধর করছে, অনেকবার মারধর করছে, মারতে মারতে মেরে ফেলছে। আমার বাবা মারা গেছে, আমার বড় ভাইকেও মারছে, আমার আম্মুকেও মারছে, এর আগে অনেকবার মারছে। উনি বলতেছে যে আমি এই পাড়ায় রাজা, আমি এখানে যা বলবো তাই হবে। এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীরকে পাওয়া না গেলেও আমিনপুর থানার অফিসার ইনচার্জ ওসি হারুনুর রশিদ মুঠোফোনে বলেন, অভিযোগ পেয়েছি, তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঋণী সার্ভারটা এখনো ক্লিয়ার হয় নাই, অভিযোগ পাওয়া গেছে, তদন্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হইতেছে। ফরিদুল ইসলাম অপু, আনন্দ টিভি।